আমাদের এক্সপোর্টের চাহিদার উপর পড়বে। এবং সেটার মেইন কারণ হচ্ছে যে একটা তো হলো আমেরিকান বাজারে একটা মন্দার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। অনেকেই বলছে যে এই প্রথম প্রান্তিকে একটা মন্দা হয়েছে, যে ডেটা এখনো আসে নাই, এবং টেরিফের কারণে দ্বিতীয় প্রান্তিকেও মন্দা কনফার্মড হবে। মানে একজন অর্থনীতিবিদ হিসাব দিয়েছেন যে আমেরিকার জিডিপির যে স্তরটা এই টেরিফের কারণে 2.5% কমে যেতে পারে। তার মানে আমেরিকানদের আয় কমবে। এবং অন্যদিকে টেরিফের কারণে জিনিসপত্রের দামও বাড়তে পারে, কারণ সবকিছুর উপরে টেরিফ আরোপ করা হয়েছে। মানে একটা তো 10% বেস লাইন সব পণ্যের উপর, প্লাস রেসিপ্রোকাল টেরিফ দেওয়া হয়েছে, এবং হারটা অনেক মোটা অঙ্কের। কাজে এটার একটা প্রভাব তো মূল্যের উপর পড়বে। কাজে মূল্য বৃদ্ধি একদিকে, আর অন্যদিকে আয় কমে যাওয়া, এই দুটো মিলে তো ক্রয় ক্ষমতার একটা পতন হবে। আর যেটা অনেকে বলে যে আমেরিকার সর্দি হলে বিশ্বের নিউমোনিয়া হয়, যে এটা তো ছড়িয়ে ছোঁয়াচে, এটা ছড়িয়ে পড়বে। তো এর ফলে যদি ধরেন একটা বাণিজ্য যুদ্ধ, টেরিফ যুদ্ধ যদি শুরু হয়, যেটা আমরা এখন পর্যন্ত গত রাতের ঘোষণার পরে এ পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়ন, চায়না এবং বড় বড় অন্যান্য যারা আছে, জাপান, এরা এখনো তেমন মোটা দাগে পদক্ষেপ ঘোষণা করেনি যেটাকে আপনি রিটালিয়েশন হিসাবে গণ্য করতে পারেন। কিন্তু আমরা জানুয়ারি ফেব্রুয়ারির, এই যে ফেব্রুয়ারি মার্চের অভিজ্ঞতার ভিত্তিতে যদি ভবিষ্যৎবাণী করি, তাহলে কিছু না কিছু রিটালিয়েশন হবে। এবং রিটালিয়েশন হলে কিন্তু বিশ্বমন্দার আশঙ্কাটা অনেক বেড়ে যায়। এবং এর ফলে যে শুধু আমেরিকান বাজারে চাহিদা কমবে তা না, ইউরোপিয়ান বাজারেও আমাদের পণ্যের চাহিদা কমতে পারে। তো সেদিক থেকেই ধাক্কাটা আসবে। আরেকটা যেটা আশঙ্কা করা হতো যে প্রতিযোগিতার ক্ষেত্রে আমরা অতিরিক্ত কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছে কিনা, সেটা কিন্তু সম্ভাবনা নাই। কারণ আমাদের যারা ঘনিষ্ঠ প্রতিযোগী, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আপনার ফিলিপিন্স, মিয়ানমার, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, এদের উপরেও কিন্তু এই রেসিপ্রোকাল টেরিফের অঙ্কটা বেশ মোটা অঙ্কের টেরিফ বসানো হয়েছে। কাজে তারা যে কোনো অতিরিক্ত সুবিধা পেয়ে আমাদের বাজারটা দখল করতে পারবে, সেই ধরনের সম্ভাবনা খুবই কম। কাজে যেটা প্রভাব যেটা আসবে সেটা হচ্ছে যে আমেরিকান অর্থনীতি যদি মন্দার মধ্যে চলে যায়, এবং এর ফলে যদি বিশ্ব অর্থনীতির উপর একটা মন্দার প্রভাব আসে, তার ফলে চাহিদা দুর্বল হবে। এবং চাহিদার দুর্বলতার কারণেই আমাদের গার্মেন্ট বলেন বা পাদুকা পণ্যগুলি যদি বলেন, তারপর প্লাস্টিক প্রোডাক্ট যেগুলো আমরা এই বিভিন্ন দেশে অ্যাগ্রো প্রসেস প্রোডাক্টস গুলো, এইগুলোর উপর একটা ধাক্কা আসতে বাধ্য। প্রশ্নটা হচ্ছে মাত্রাটা কতটুকু হবে, সেটা এখন আগামীতে দেখার বিষয়। কারণ ডাইনামিকটা তো এখনো শেষ হয়ে যায়নি। যদিও ট্রাম্প বলেছে যে আমার এটা চূড়ান্ত ঘোষণা, আমি এটা থেকে সরবো না, কিন্তু রিটালিয়েশন হলে তারপর সে কি করবে? কারণ তাকে আমরা দেখেছি যে সেই শক্তের ভক্ত। তো তখন নীতির পরিবর্তন যে হবে না সেটা বলা যায় না। বাট যেভাবে আছে সেভাবে যদি থাকে, তাহলে কিন্তু একটা প্রভাব, অবশ্যই নেতিবাচক প্রভাব আসবে। যেহেতু দুর্বল অবস্থা থেকে আমাদের এই ধাক্কাটা মোকাবেলা করতে হবে, সেক্ষেত্রে আমরা ইদানিংকালে অর্থনীতি ঘুরে দাঁড়াবার যে লক্ষণগুলি দেখতে পাচ্ছি, সেগুলি হয়তো টেকসই হবে না। কারণ এক্সপোর্টের উপর একটা মানে ইদানিংকালে অর্থনীতির যে ভালো সূচকগুলো, তার দুটো বড় সূচক আমরা খুব ভালো করছি। একটা হলো রেমিটেন্স, আর একটা হচ্ছে এক্সপোর্টের ক্ষেত্রে। কাজে এই দুটোর মধ্যে একটা যদি নাই হয়ে যায়, তাহলে আমরা ঘুরে দাঁড়ানোর যে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই সম্ভাবনা তো ফিকে হয়ে যাবে। তো এখন কাজে এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা এটা মোকাবেলা করার জন্য আমাদের করণীয়টা কি। এবং সেক্ষেত্রে দুটো বিষয় হচ্ছে, একটা হচ্ছে ইমিডিয়েট করণীয়টা কি, আর দ্বিতীয় হলো যে যেই কারণে এই 37% রেসিপ্রোকাল টেরিফটা আমাদের উপর আরোপ করা হলো,
সেই কারণগুলির ব্যাপারে আমরা কি করতে পারি? এই যে বলেছে, তারা হিসাব করেছে যে আমেরিকা থেকে বাংলাদেশে পণ্য ঢুকতে হলে টেরিফ, নন টেরিফ ব্যারিয়ার সব ধরে যদি আমরা হিসাব করি, তাহলে রেট হয় 74%। এবং সেখানে সে বলছে 50% ডিসকাউন্ট দিয়ে 37% রেসিপ্রোকাল টেরিফ দেওয়া হলো। তো এই 74%-এর পেছনের কারণগুলো কি, সেগুলোর জন্য কি ধরনের সংস্কার দরকার? কিন্তু সেগুলো তো মধ্য দীর্ঘমেয়াদী ব্যাপার, সেখান থেকে তো আপনি তাৎক্ষণিক কোনো ফলাফল পাচ্ছেন না। কিন্তু শুল্ক তো অলরেডি আরোপ হয়ে গেছে, এমনকি যেই পণ্যগুলি আমি জাহাজে তুলেছি চুক্তির ভিত্তিতে, যেগুলো এখনো বন্দরে পৌঁছায়নি, সেগুলোর উপরে কিন্তু এই নতুন শুল্ক আরোপ হবে। যেই পণ্যগুলি বন্দরে পৌঁছে গেছে কিন্তু কাস্টমস ক্লিয়ারেন্স পায়নি, সেগুলো কিন্তু এই নতুন শুল্কের আওতায় আসবে, কারণ ইমিডিয়েট ইফেক্ট। তো সেই ক্ষেত্রে আমাদের ইমিডিয়েট করণীয় হচ্ছে যে এই ট্যারিফটা কে দেবে? এটা কি আমরা, যারা সাপ্লায়ার আছে তারা দেবে, নাকি যারা বায়ার আছে তারা দিবে? কারণ আমরা তো ধরেন ওয়ালমার্ট বা টার্গেট এদের মাধ্যমে আমেরিকান বাজারে বিক্রি করি, তাদের সাথে তো একটা পণ্য চুক্তিতে একটা প্রাইস নির্ধারিত আছে। এখন ধরেন একটা $10 পণ্য, তারা যদি আমাকে বলে যে এটা তো আমরা যখন $10 নির্ধারণ করেছিলাম তখন তো এই 37% ছিল না, এখন এই $10 উপরে $3.70 আমাকে শুল্ক দিতে হবে, এটা তুমি দাও, নাহলে আমি। তো সেই ক্ষেত্রে আমাদের তো নেগোশিয়েট করতে হবে যে আমরা কেন দিব, কারণ এই শুল্ক নীতি তো আমরা করিনি, এটা তো তোমাদের সরকার করেছে, কাজে এটা তো তোমাদের দেশ থেকেই টাকাটা যাওয়া উচিত। কাজে সেখানে আমরা নেগোশিয়েট যদি আলাদা আলাদা ভাবে করি, একটা কোম্পানি হিসেবে এককভাবে করি, তাহলে কিন্তু আমাদের বার্গেনিং পাওয়ারটা খুব দুর্বল হবে। এখানে আমরা দেখেছি অতীতে যে আমাদের গলা কাটা প্রতিযোগিতার একটা প্রবণতা আছে। আমি যদি 10 টাকা 90 সেন্টে বিক্রি করি, আপনি এসে বলছেন না আমি 10 টাকা 80 সেন্টে দিব। তারপর আমি বলছি না আমি 10 টাকা 70 সেন্টে দিব। তৃতীয় একজন এসে বলছে না আমি 10 টাকা 60 সেন্টে দিব। এইভাবে একটা রেস টু দ্য বটম শুরু হয়, যার ফলে আমরা একদম লোয়েস্ট পসিবল প্রাইসটাই পাই। তো সেখানে আমরা যদি যৌথভাবে এদের সাথে নেগোশিয়েট করি, মানে অ্যাসোসিয়েশন যদি সবাইকে ডেকে একটা ঐক্যমতে পৌঁছায় যে এই শুল্কের বোঝা আমরা কেউ আমাদের ঘাড়ে নেব না, আপনারা কেউ এটাতে রাজি হবেন না, তাহলে কিন্তু এটা পার করা যত ইজি হবে। এককভাবে আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি বাইল্যাটারালি যদি আপনি এটাকে নেগোশিয়েট করেন, তাহলে কিন্তু ওই লোভটা আপনাকে খেয়ে ফেলতে পারে যে আমি একটু কমালে হয়তো 3 টাকা 70 পয়সার মধ্যে আমি 2 টাকা আমি নিলাম, বাকি $1.70 সেই নিল। এইভাবে যদি নেগোশিয়েট করি, তাহলে তো সবাই ওই নেগোশিয়েট করতে করতে আলটিমেটলি এটা $3.70 আমার ঘরে চলে আসতে পারে। কাজে এখানে যদি অ্যাসোসিয়েশন গুলি সক্রিয় হয় এবং তারা যদি খুব স্ট্রিক্ট একটা ঐক্যমতে পৌঁছায় যে কেউ কমপ্লায়েন্সে যদি এখানে ব্যর্থ হন, তাহলে তাদের সদস্যপদ থাকবে না, তারা সদস্য হিসাবে যে সুবিধাগুলি পান সেই সুবিধাগুলো তাদের দেয়া হবে না, তাইলে কিন্তু এই ধরনের একটা যৌথ নেগোসিয়েশন, এগুলো বিজিএমইএ, বিকেএমইএ বা ফুটওয়্যার অ্যাসোসিয়েশন, যারা আমেরিকান মার্কেটে এক্সপোর্ট করছেন তাদের যে সংগঠনগুলি আছে, তারা যদি এক হয়ে বায়ারদের সাথে এটা নেগোশিয়েট করতে পারে, তাহলে টেরিফের বোঝাটা আমাদের ঘাড়ে আসে না, যেটা তাদের উপরে পার করে যায়। তার মানে এই না যে কোনো ইম্প্যাক্ট আগামীতে হবে না, কিন্তু অ্যাটলিস্ট ওই টেরিফটা তো আমাদের সেভিং হবে।